কি হবে এই যে ব্যাঙের ছাতাটা কি করবেন? মাশরুম ওকে রান্না হবে গাদা দেওয়া আছে না, খড়ে রেতে হয়েছে। আর বিশাল কষ্ট, বাচ্চা কাচ্চা টেনে লেগান জিনিসপত্র কিছু লাইতে পারে নিজেরা, তাই পালাবার রাস্তা পায়নি। বলে না, হ্যাঁ হ্যাঁ, আইলা ঝড় একদম সাদা হয়ে গেল। আপনাদের এই যে গ্রামটার নাম মিঠাখালী, কেন জানেন? এই মিঠাখালী নাম কেন দেওয়া হয়েছে এরকম? কল ছিল না, খাবার জলের কল ছিল না, এই মিঠে খালে পানি খাইয়ে তাই সব খাইতো, ওই জন্য মিঠাখালী নাম তাহলে। আর ঠাকুমা কি সুন্দর দোল খাচ্ছে দেখুন, দোললাই। এই লাঠি নিয়ে কোথায় গিয়েছিলেন? মাঠে গেলাম। আপনি মাঠে কি করতে গেলেন? বাগানে সবজি তুলতে। এটা হচ্ছে মানুষদের বাড়ি। এখানে দেখছি গোয়াল ঘরও আসে সাথে, আবার এইদিকে রান্নাঘর, থাকার ঘর, মানে সবই একসাথে। ক্যাকটাস গাছটা উপরে কেন? ওই রেখে দিই, ওইসব কাজে গেছে। দুপুরবেলা চলে এসেছি বলো। রান্নাঘরে তো খুব ভগ্নদশা কাকিমা। তো বন্ধুরা, এই যে ঠাকুমা পেয়ারা নিতে বলছে, তো আমি একটা পেয়ারা ছিঁড়ে দেখি কেমন। এই যে দেখুন, তাজা পেয়ারা, গ্রাম বাংলার গাছের। কি করবেন, এগুলা লাগবে না? না, এগুলো বাকি আছে, তাই দিতে যাচ্ছি মাঠে। চারিদিকে যেন জঙ্গল মতো, তার মাঝে এই বাড়ি। দুধ দেওয়া হবে গরুর এবার? না হয়ে গেছে দুধ দেওয়া? সবাই মহিলারা ধান রোয়ার কাজ করে? হ্যাঁ, সবাই করে। কত টাকা পাবেন ধান রুইয়ে আজকে? ধান দিয়ে 300-350 টাকা করে। তো এখানে একটা এরকম বট গাছ আছে, আর এর নিচে হরি মন্দির করা আছে। এখানে একটা দাদু দেখছি জাল বোনার কাজ করছেন। দাদু নিজে হাতে জাল বোনেন নাকি সবে শুরু করলেন জাল বোনা? ঘুমছিলাম সকাল থেকে বসে বসে, এবার চান করবো, খাওয়া দাওয়া করবো, যাবো বাড়ি। কতদিন লাগবে একটা জাল শেষ করতে? মানে কন্টিনিউ যদি করেন কতদিন লাগবে? 1.5-2 মাস লেগে যাবে। 1.5-2 মাস লেগে যাবে না? তারপরে কত বিক্রি হয়? বিক্রি তো করিনি খুব একটা। এটা কি বাড়ির জন্য? আচ্ছা আচ্ছা। এমনি বিক্রি হলে কেমন দামে বিক্রি হয় জাল? জাল হিসেবে, ফাঁস হিসেবে কি পড়বে সেরকম, জাল কতটা বড় সেই আচ্ছা আচ্ছা, সাইজ অনুযায়ী হবে তাই তো? ঘন কি পাতলা, কি পাতলা। বুঝতে পেরেছি। প্রতিদিন জাল কেনা। ঠিক আছে, জাল বুনতে থাকুন আপনি। তো বন্ধুরা, আমি গ্রামের মধ্য প্রবেশ করে গেছি। এটা হচ্ছে মণিপুর মিঠাখালী গ্রাম, আর এই রাস্তাটাও সোজা নদীর সাইডের দিকে চলে গেছে। তো এই নদীর সাইড পর্যন্ত যাব, আর এই গ্রামটা আপনাদের দেখাবো। গ্রামের যে চিত্র শুরু হয়ে গেল, গ্রামীণ ঘরবাড়ি, এই যে মাটির বাড়ি, কিরকম জায়গায় বাড়ি ঘর দেখুন। এই যে চারিদিকে যেন জঙ্গল মতো, তার মাঝে এই বাড়ি। তো এই বাড়ির দিকে যাচ্ছি আমি একটু। প্রবেশ পথ প্রচণ্ড কাদা। এই যে এখানে প্রবেশ পথে দেখছি গোয়াল ঘর, ওইদিকে খড়ের গাদা, আর 8 চালা বাড়ি না? 8 চালা। আপনাদের এটা কচালা বাড়ি বলে? 4 চালা। তো 4 চালা বাড়ি, কি বড় এরিয়া দেখুন, খড়ের সামনে দিয়ে একদম মাটির বাড়ি। আর তবে এই সামনের উঠোনগুলো কিন্তু, তো এত বড় বাড়ি, আমি সুন্দরবনের বহু পরিবেশে এসেছি ভিডিও করতে এবং বহু মাটির বাড়ি দেখেছি, কিন্তু এত বড় মাটির বাড়ি খড়ের ছাউনি দিয়ে করা এরকম দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি। কত বড় একটা বাড়ি দেখুন, আর এই গাছপালার মাঝখানে। তো এইদিকে আরও বাড়ি আছে মনে হচ্ছে, যাই আমি। এদিকে অনেক ঢেঁড়স চাষ হয়েছিল, তো সেগুলো গাছ সব মরে গেছে দেখছি। এটা হচ্ছে মানুষদের বাড়ি। এখানে দেখছি গোয়াল ঘরও আসে সাথে, আবার এইদিকে রান্নাঘর, থাকার ঘর, মানে সবই একসাথে এইরকম পরিবেশ। আর এখানে একটা বৃদ্ধ মানুষ বসে আছে, ইনি মনে হচ্ছে মানে কথাবার্তা বলতে পারে না, হয়তো বা অসুস্থ। এই জায়গাটা বেশ ভালো লাগছে, যে মাটির বাড়িতেই মানুষ মনে হয় থাকতে বেশি ভালোবাসে কি জানি না। সুন্দরবনের পরিবেশে বেশিরভাগ জায়গায় এইরকম মাটির বাড়ি দেখা যায়। আমরা এইদিকে, এটা হচ্ছে ধানের গোলা। এটাতে ধান রাখেন এখনো ঠাকুমা? এই ধানের গোলা তো, এটা ধান রাখেন ওটাতে? আর ও ক্যাকটাস গাছটা উপরে কেন?
রেখে দিস। ও উপরে থাকবে ওইভাবে? এই আমার ঘর ভেঙে দিলে তখন ওকে লাগিয়ে দিলে। আর আর কে কে থাকেন বাড়িতে? ওইসব কাজে গেছে। সব কাজে গেছে না, ধান রোয়ার কাজে? হ্যাঁ, এটা কি ঘর এইটা? এটা মুরগি ঘর। এটা মুরগি ঘর, হাঁস মুরগি রাখেন তাই তো? হ্যাঁ, ওদিকেও দেখছি অনেক হাঁস মুরগি সব দাঁড়িয়ে আছে, কাঠ রাখা। ওটা ওই ছাগল থাকে। আচ্ছা আচ্ছা। আর এমনি কোঠার ঘর হচ্ছে তারপরে এই একটা ট্রাক্টরের চাকা দেখছি। আপনাদের আছে ট্রাক্টর? তো বন্ধুরা একটা এই যে মানে ধান এই যে বর্ষার সময় কাদা জমি চাষ দেওয়ার জন্য ট্রাক্টরে যেগুলো হ্যান্ড ট্রাক্টর সেইগুলোতে এই চাকা লাগানো হয়। প্রচুর গাছ আছে তো দেখছি আপনাদের, এই দেখুন কত সুন্দর, এই যে জাম গাছ, আম গাছ, কুল গাছ, নারকেল গাছ, সবই তো গাছ আছে দেখছি। এটা একটা আমড়া গাছ না? আমড়া গাছ। ওদিকে চাষ করেছেন তো সুন্দর, বাহ। কেমন লাগে এই যে আপনাদের এই পরিবেশ? মিঠাখালী না আপনাদের গ্রামের নাম? মিঠাখালী কেন নাম হয়েছে ঠাকুমা? কি করে বলবো? জানেন না? মিঠাখালী মিষ্টি গ্রাম তাই। একজন বলছিল যে এখানকার যে খালের জলটা নাকি আগে মিষ্টি ছিল, তাই মিঠাখালী। এই খালটা। এই খালটা তাই তো? তাহলে ওটা সঠিক হতে পারে ওনার কথাটা না? দেখছেন না, কেউ জনে গেছে, তারপরে আমাদের ক্লিয়ার নিয়ে ক্লিয়ার চলছিল, খারাপ হয়ে গেছে ওই। ও ট্রাকটা তাই তো? আর এখানে দেখুন বন্ধুরা তামাক, এই যে তামাক শুকাতে দেওয়া আছে, এগুলো কে খায় ঠাকুমা? ওই আমাদের এই যে তামাক, পান বিক্রি করেন, এই তামাকও বিক্রি করে সাথে। বাহ, পানের ব্যবসা আছে না তাহলে? একটা খিলি আছে তো, ওই হাটে বাজারে যায়। হাটে বাজারে যায়, হ্যাঁ গেল। তাই? তখন পরিস্থিতি কি হয়েছিল? তখন সব একবারে সব ওই দিকে চলে গিয়েছিল, এখানে সেখানে সব যেখানে সেখানে চলে গিয়েছিল। এখানে জলতে এতটা করে জলে পুরো একদম প্লাবিত হয়ে গেছে তাই তো? এই জায়গাটা একটা বড় মাটির বাড়ি, এখানে এক ঠাকুমা বসে আছে, ওদিকে আবার দুজন দেখে রান্না করছে। কিন্তু এই রাস্তাটা তো খুব খারাপ, মানে কাদা পুরো একেবারে। যাক, দুপুরবেলা চলে এসেছি বলো। তো এই যে দুপুরবেলা রান্নার আয়োজন, রান্নাঘরের তো খুব ভগ্নদশা কাকিমা। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি ওইটা? তো এইটা হচ্ছে এটা হচ্ছে রান্নাঘর, মানুষ এখানে রান্না করেন। আর রান্নাঘরের কিন্তু অনেকটা ভগ্নদশা অবস্থা। এখানে অনেকগুলো বাড়ি আছে দেখছি, তবে একটু ভীষণ ডাউন জায়গা, একটু না অনেকটা ডাউন জায়গা, নিচু নিচু এরিয়া, অনেক প্রচুর বর্ষায় জল জমে আছে। আর এইদিকে সেই মাঠঘাট, এদিকে মাঠের দিকে চলে গেছে কাদাময় রাস্তা। আপনাদের বাড়িটা তো ভীষণ বড়, কত বড় একটা মাটির বাড়ি দেখুন। আর গাছে কত পেয়ারা হয়েছে দেখুন, এই যে দুর্দান্ত পেয়ারা হয়েছে তো, এই যে এই দেখুন বন্ধুরা কত সুন্দর এই যে পেয়ারা হয়েছে, এই যে। হ্যাঁ, পেয়ারা নেব সত্যি? তো বন্ধুরা এই যে ঠাকুমা পেয়ারা নিতে বলছে, তো আমি একটা পেয়ারা ছিঁড়ে দেখি কেমন। এই যে দেখুন তাজা পেয়ারা, দেখেছেন কি সুন্দর, গ্রাম বাংলার গাছের একদম তাজা পেয়ারা। এই যে দেখুন, এটা হচ্ছে বাড়ি, এর মধ্যে সব পার্টিশন করা আছে দেখুন। এই যে ওই একটা পার্টিশন, মানে ওই একটা ঘর, ওই দরজা, এই একটা ঘরের দরজা, এই একটা ঘরের দরজা। তো সবই বেড়ার, মানে এইগুলো বাঁশ দিয়ে এবং বাঁশের যে চোটা এগুলো হয় তার দিয়ে তৈরি করা। কি সুন্দর, এই যে পরপর তিনটে পার্টিশন করে করা এই যে ঘর। আর ঠাকুমা কি সুন্দর দোল খাচ্ছে দেখুন, দোলনায়। তাই বাইরে চলে গেছে না? পাবে সে শুনবে না, শুনবে না। যাই আমরা তামিলনাড়ু, ওরা দুলুকে গেছে, আচ্ছা আচ্ছা, দুলুকে গেছে।
বলে যাই কিছু ঋণ তো আদায় করতে হবে। ভালো হয়েছে। একদম বাইরে গিয়ে। তো আপনাদের এই গাছগাছালি পরিবেশে গ্রামটা ভালোই লাগছে, বেশ সুন্দর। মাঠঘাট, প্রচুর গাছপালা দেখছি, সোনাঝুরি গাছ। ওটা হলো আমাদের ডাক নাম হচ্ছে তিনটে পাড়া। ওইটা চিমটা না ওইদিকে? হ্যাঁ, তো ওইদিকে দূরে ওই গ্রাম দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে চিমটা। আর এইদিকেও মাঠে মানুষজন ধান রোয়ার কাজে সব ব্যস্ত। আমন ধানের সিজন তো প্রচুর মানুষ। ওই ধারে একটা ঝাড়দুর যাবে মির্জালি, তিনটে মৌখালি, ওই লাগে। হ্যাঁ হ্যাঁ আমাদের গ্রাম আমাকে ভালো লাগে, তুমি কেমন লাগে তো? আমার তো ভালো লাগে, ওই জন্যই তো এসেছি। হ্যাঁ, আপনাদের সুন্দরবনের গ্রাম ভালো লাগে অনেক। ভালো লাগে। আর খুব সুন্দর তো গ্রামটা, মানে আস্তে আস্তে দেখলাম দুই সাইডে ওই যে খালের দিকে গাছপালা সুন্দর, বেশ ভালো লাগলো। সুন্দর একটা গ্রাম। ভালো, মোটামুটি খারাপ না। ভালো। তা এক বছর তো এরকম সব ঘুরে গেল একদম। সেই আইলা হেল বলে না, হ্যাঁ হ্যাঁ আইলা ঝড়। একদম সাদা হয়ে গেল। তার সব গিয়ে কিন্তু ছুটে ছুটে আমাদের 3 নম্বর বলে, ওখানে গিয়ে উঠে সব পাকা ধরে তোমার গিয়ে সব ঠেলে ওঠে। আচ্ছা আচ্ছা, ওই সময় আপনাদের অনেক কষ্ট হয়েছে বলুন। হ্যাঁ, বিশাল কষ্ট। বাচ্চা কাচ্চা টেনে লেগান, জিনিসপত্র কিছু লাগাতে পারে নিজেরা, তাই পালাবার রাস্তা পায়নি। জাতি জাতি এতরা জল হ্যাঁ। একদম পুরো একদম সাদা হয়ে গেছে, মানে হ্যাঁ, একদম। কোনটা নদী কোনটা পুকুর কোনটা মাঠ চেনা যাচ্ছে না। কেন? কত হাওয়া, কত সুন্দর বাতাস হচ্ছে দেখুন। এই যে এইটা ভালো, ফ্যান লাগবে না আপনাদের এখানে বসে থাকলে। এত সুন্দর বাতাস হচ্ছে, এই জায়গায় বসে আছি। আর এই মাটির বাড়ি কিন্তু একটা শান্তি আছে অন্যরকম। যতই পাকা বাড়ি বলুন, মাটির বাড়িতে যে ঠান্ডা একটা একটা অনুভূতি, এইটা কিন্তু বেশ ভালো। এখানে একটা চুলো ছিল তাই তো ঠাকুমা এই জায়গায়? হ্যাঁ হ্যাঁ, আগে তো ওইটা তো নষ্ট হয়ে গেল যে একেবারে, যাকে ও আর কি আছে। ওখানে আর জ্বালাবেন না তাই তো? তো এই জায়গায় মাটির চুলো ছিল। আপনাদের এদিকে সব মাটির চুলোতেই তো রান্না বেশি। হ্যাঁ, মাটির চুলো। আর এইদিকেও ধানের খড়, এইদিকে রান্নাঘর। এই রান্নাঘরটা এখন তাহলে রান্না হয় তাই তো? এইদিকে একটা রান্নাঘর আছে। আর এই ধানের খড় গরু আছে নাকি ঠাকুমা? গরু? হ্যাঁ, একটা গরু ছিল, তো সেই গরুটা যাওয়ার সময় আমার ছেলে বললো তো যাওয়ার সময় বাঁধতে উঠেছে। গ্রামটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা, প্রচুর গাছপালা আর ফুরফুরে বাতাস হচ্ছে। এত ভালো লাগছে না এই ফুরফুরে বাতাসে। নারকেল গাছ আছে একটা দেখুন এখানে, আবার প্রচুর গাছ, বিভিন্ন ফলের গাছ, পেয়ারা গাছ, সবেদা গাছ, প্রচুর গাছ দেখছি এখানে। একটা পুকুর আছে যে এই যে আপনাদের না, ওই সরি ওইদিকে, এই পাশে বাড়ি আছে। এই পাশে বাড়ি তাদের না? আপনাদের পাখা লাগবে না এখানে, এটা বাস্তব। এত গরমের মাঝে আপনাদের এখানে বসে থাকলে পাখা লাগবে না। গরম বলে আমরা মালুম করছি না। এটা খুব ভালো, ফ্রিতে আপনারা এই হাওয়াটা পান, আর কিছু না পান। এটা পান, ফ্রি হাওয়াটা পান। আপনাদের এই যে গ্রামটার নাম মিঠাখালী কেন জানেন? এই মিঠাখালী নাম কেন দেওয়া হয়েছে এরকম? জল কল ছিল না, খাবার জলের কল ছিল না। এই মিঠে খালে পানি খাইয়ে তাই সব খেতো। এইরকম বড় বড় বিলিতি পানা, এইরকম বড় বড় পাতা, সেই ঠেলে ফাঁক করে- কচুরি পানা, হ্যাঁ তার মাঝখান থেকে জল নিত তাই তো? হ্যাঁ নিয়ে সেই জল খেত মিষ্টি, হ্যাঁ ওই জন্য মিঠাখালী নাম। তাহলে ওইদিকে একটা কাকা বলছিল হ্যাঁ। যে ওই জন্য মিঠাখালী নাম হয়েছে। এরম ওই বিলিতি পানা হবে, ওই পানা এরম ঠেলে দে আর বেশ চকচক চকচক করবে। সেই পানি ধরো একটা কাপড় নিয়ে মুখি কলসির মুখি দিয়ে ছেঁকে তো সেকে তুলে নিয়ে আসতো, ওই পানি খেতেন। সেই পানি একদম কলের পানি তোমার কান কেটে দেবে। মিষ্টি ছিল এত সুন্দর না? হ্যাঁ। ওই জল বিরাট মিষ্টি, আপনার ওই জল খেতেন? হ্যাঁ, আমার ওই জল, আরে কল ফল ছিল না। থাকা তো আর হবে না। এই যে বলেছেন এটাই তো অনেক, থাকা তো আর হয় না। আসি ঘুরি আর চলে যাই শুধু। সবাই বলে থাকুন থাকুন, থেকে যাও, এইসব করে, কিন্তু থাকা হয় না। যাই হোক, ভালো লাগে এটাই। আপনাদের গ্রাম এলাকা ঘুরতেও ভালো লাগে অনেক। বেশ ভালো থাকুন তাহলে। কত হাঁস দেখুন এখানে, ওইদিকে কিছু হাঁসের বাচ্চা, এদিকে বড় বড় হাঁস। ধান বসানো হয়ে গেলে এগুলো কি করবেন? এগুলো লাগবে না? না, এগুলো বাকি আছে তাই দিতে যাচ্ছি মাঠে। আচ্ছা আচ্ছা,
এইদিকে হ্যাঁ সেই তাহা পায়। কত বড় বড় দেখুন ধানের পাতা, কারণ অনেক জল জমে থাকে মনে হয়, এই জন্য এত লম্বা লম্বা পাতা লাগে না বসানোর জন্য, একটুকু জল না। ওই জন্য। বেশ, যান। কি হবে ঠাকুমা, এত খড় টানছেন কেন? গরমকালে সাবধান কিন্তু, এর মধ্যে কিছু থাকে যদি। আর যাহাই হবে বাবা, ও ভয় করি না। এগুলো কি মানে গরুর খাওয়ানোর জন্য? হ্যাঁ। ভিজে গেল যে সব, আর ভিজে গেল তো আর কি করবো বাবা। ভিজে গেলে পচে যাচ্ছে একেবারে সব। তো এখানে আসার পরে দেখছি দুটো রাস্তা, একটা এদিক দিয়ে, এই রাস্তাটাও নদীর সাইডে চলে গেছে, আর এদিক থেকে একটা ইটের রাস্তা, এটাও নদীর সাইডে চলে গেছে। তো আমি এই রাস্তাটা দিয়ে যাই এদিকে। আর ওখানে একটা ব্রিজ আছে দেখছি, এই যে খালের উপরে একটা ব্রিজ, ওই যে ওখানে একটা দেখছি একটা দাদা মাছ ধরছে, এই যে জাল ফেলছিল এই খালে। মাছ পাওয়া যাচ্ছে দাদা? চিংড়ি পাওয়া যাচ্ছে শুধু? জালটা তো সুন্দর তোমার, দেখছি অনেক নতুন জাল একেবারে। আর এই যে একেবারে ভগ্নদশা ঘর বাড়ি। খালের ওই সাইডেও অনেক বাড়ি দেখা যাচ্ছে, যেগুলো মাটির বাড়ি। বেশিরভাগ বাড়ি তো মাটির বাড়ি। সুন্দরবনের পরিবেশ মানে আপনারা জানেন যে ম্যাক্সিমাম বাড়িগুলো মাটির বাড়ি হয়। কিছু কিছু পাকা বাড়ি আছে যাদের আর্থিক অবস্থা একটু ভালো। আর এই যে খাল, এই খালটাও নদীর সাথে মিশে আছে। এই নদী থেকে অনেক মাছ আসে এই খালে, তো সেই মাছ অনেকে ধরেন। বাড়ি ফিরছেন কাকা? মাঠ থেকে নাকি? এটা কিসের জন্য? আচ্ছা আচ্ছা, ধান দেওয়ার কাজ করছিলেন মাঠে, শেষ হয়ে গেল না? বেশ, এই মাঠে তো সব দেখছি ধান দেওয়া, আপনাদের তো প্রায় শেষের পথে ধান দেওয়ার কাজ। আর বর্ষা চলছে, তাতে আবার জোয়ার, আর সেই জোয়ারের জল বেড়ে গেছে অনেকটা খালে, দেখুন একদম খানাখানি জল। আর ওই দূরে দেখুন মাঠে কৃষকরা তারা ধান দেওয়ার কাজে ব্যস্ত, প্রচুর মানুষ কিন্তু ওই মাঠে দেখা যাচ্ছে। এখানে দুটো আটল আছে দেখুন, এই যে দুটো আটল, এই আটলগুলো মাছ ধরে এই খালে, মানে পেতে দিলে স্রোতের সময় মাছগুলো এর মধ্যে চলে যায়, আর ভাটার সময় এসে এই আটলগুলো তুলে নেয়। দুধ দেওয়া হবে গরুর এবার? না হয়ে গেছে দুধ দেওয়া? দুধ বিক্রি করে না সব বাড়ি খাওয়া হয়ে যায়? বিক্রি করি, বাড়িতে ছেলে পেলে সব কলকাতায় সব থাকে, আমরাই বুড়ো বুড়ি আছি। কত করে বিক্রি হয় মাসিমা? ওই 15 টাকা 10 টাকা পুয়া। একদম গরুর তাজা দুধ। তো সুন্দরবনের মানুষদের গবাদি পশুপালন একটা অন্যতম জীবিকা, সেটা সব অঞ্চলেই যে আমি দেখেছি। সামনে একটা বাগান দেখতে পাচ্ছি, ইউক্যালিপটাস গাছ সারিবদ্ধভাবে প্রচুর। তো বেশ ভালো লাগছে কিন্তু এই জায়গাটা। আর বন্ধুরা, এই যে মণিপুর মিঠাখালী গ্রাম, এই গ্রামটি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালী ব্লকের মধ্যে পড়ে। এখানে আসতে গেলে অনেক সময় লাগবে, মানে অনেক নদী বেরোতে হবে, অনেক গাড়ি, আর এই সমস্ত জায়গায় গাড়ি চলাচল করে না। আমি কিন্তু পুরোটাই হেঁটে হেঁটে চলছি এখনো পর্যন্ত। এই সমস্ত জায়গায় গাড়ি তেমন দেখাই যাচ্ছে না, মানে গাড়ির তো দেখাই পেলাম না, এরকম একটা ব্যাপার। তো অবশ্যই এই জায়গাগুলো ঘোরার জন্য ভালো, কিন্তু ধামাখালির দিক থেকে যে সমস্ত বোটগুলো আসে, সেই ধামাখালি দিক থেকে বোটে আসলে ডাইরেক্ট এখানে যে
আতাপুরের যে ভরতের ঘাট আছে, গোপালের ঘাট, সেই গোপালের ঘাটে, এখানে আতাপুরে যে গোপালের ঘাট আছে সেই গোপালের ঘাটে নামতে হবে, তারপরে সেখান থেকে এদিকে ঘোরা যায়। আর এই গ্রামটি দারুণ একটি জায়গা, মানে গ্রাম্য জীবন, মানুষগুলো ছোট ছোট তাদের ঘরবাড়ি বসতি, গ্রামীণ পরিবেশ, সব কিছু মিলে। আর এই যে ফুরফুরে বাতাস, তো অপূর্ব অপূর্ব। একটা কাকিমা দেখছি মাছ ধরছেন এই যে খালে। এই খালে কি মাছ পাওয়া যায়? এমনি ছিপে কি মাছ পাবেন কাকিমা? ট্যাংরা মাছ পাবো, কই মাছ, লেঠা মাছ। বাহ, খুব ভালো। তো বর্ষার সময় মনে হয় আরো ভালো পাওয়া যায় না? হ্যাঁ, তো গ্রাম্য পরিবেশে এইরকম ছিপ দিয়ে মাছ ধরা এটা কিন্তু দেখা যায়। আর সুন্দরবনের এই সমস্ত পরিবেশে মাছ আরও ভালো থাকে, যেহেতু এই খালটা রায়মঙ্গল নদীর সাথে মিশে আছে, তো জোয়ারের সময় অনেক মাছ এই নদীতেও চলে আসে। এই যে আটল পাতা আছে এতে হ্যাঁ, ওদিকেও দেখছি অনেকে আটল পাচ্ছিল, হ্যাঁ, ওদিকেও দেখলাম সব আটল পাচ্ছে। অনেক রকম মাছ হয়, মাছ কাঁকড়া, মানে কোনো অভাব নেই। এটা কি দিয়ে ধরছেন মাছটা? এইটা কেঁচো? কেঁচো চার দেই, আটা চার দেই, চিংড়ি চার দেই। ও, চিংড়ি দিলে মনে হয় ভালো হবে আরো, না? হ্যাঁ, চিংড়ি চার দিলে ওই কই মাছ পড়ে। যে কাকিমা বলছিল না যে ট্যাংরা মাছ, কই মাছ, ল্যাটা মাছ পাই, তো এটা একটা দেশি ট্যাংরা পেয়েছে। এই যে বলতে বলতেই এই ট্যাংরা মাছটা উঠে গেল। খুব সুন্দর তো, বাহ। বেশ, আপনি ধরতে থাকুন তাহলে, আচ্ছা, খানিকক্ষণ ধরলে অনেক পাবেন আশা করা যায়। হ্যাঁ। তো এখানে এরকম একটা ছোট দেখছি পুল মতো করা আছে এই খালটা পেরিয়ে এই পারে যাওয়ার জন্য। আর এদিকে অনেক বাড়িঘর। বসে আছেন মাসিমা? মন খারাপ কেন? ওই দুধ লেওয়া বলে বসে আছে, আচ্ছা আচ্ছা। গায়ে দুধ লেওয়া তো এই যে খাল, এখানে এই যে এখান থেকে এত সরু করা, জল ঠিক সরে যায় জোয়ারের সময়। সরে যাক। আর যখন ভরা কোটাল হয়, জোয়ার হয় যখন বিরাট, তখন তো ছাপিয়ে যেতে পারে। হ্যাঁ, ছাবি ছাপিয়ে যায় না? আর বছর বাঘ এসেছিল তো বাবা। তাই? হ্যাঁ, বাঘগুলো আমাদের এখানে, নাহলে সবাই খেয়ে নিত। উরি বাবা, কি ভয়ঙ্কর ব্যাপার তো তাহলে। রাস্তার থেকে চলে যাচ্ছে, আমাদের জানি না, আমাদের এমনি ঘর ধরতে এমনি ভালো না, এর বেড়া ঘর দুয়ার নেই, এর বেড়া ছিল তো, বলা কিছু নেই। খুব ভয়ানক ব্যাপার তো তাহলে। হ্যাঁ, আমরা জানি একটা ব্যাগ না বাঘ ধরেছে হয়েছে, ওই কচু খাল না কি বলে, ওইখান ধরেছে। আর আমাদের এখানে রায়মঙ্গল। রায়মঙ্গল ভয়ঙ্কর নদী একদম। রায়মঙ্গল মানে ভয়ঙ্কর। বাবা কত না সেদিন রবিবারে। ও আটলে মাছ ধরবে নাকি? হ্যাঁ, আটল পাতে তো এই খালে পাতবেন? ওই দেখুন তো বড় বড় আটল এই খালে সব পাচ্ছে মাছ ধরার জন্য, পেতে রাখছে। কি করবে, তাই গরু মাছ খাবে তো, যা দুটো মাছ পাওয়া গেলেই তাই তো অনেক। তাই অনেক লোক আটল পাতে যায় না। আমাদের কি বলতো, আমাদের হচ্ছে যে এইখানে না খেলা হয় না। আর নদীর লোক, অনেক লোক যখন জাল পাতে, জাল টানা দেয়, গরু মাছ না করলে কি করে। সেই আমাদের এখানে আর বছর তো এই ভাদনে দেখা কামড় আসে, কুমির আসে। কামট কুমির সবই আসে না? হ্যাঁ, এই আর বছর এসেছিল তো কুমির, কুমির আসে। ভয়ানক ব্যাপার তো। আর আপনার তো নদীর সাইডে বাড়ি বলছেন, তাহলে আরো তো ভয়ানক ব্যাপার। তা তো বন্ধুরা, এতক্ষণে এই যে ইটের রাস্তা ছেড়ে আমি চলে এসেছি মাটির রাস্তা, মেঠো পথে। আর পরপর নদীর সাইডে চলে আসছি আরও। আর এইদিকে কিছু জলকর খাল দেখতে পাচ্ছি। তো এরকম নদীর সাইডে যাওয়ার জন্য রাস্তাটা একটু খারাপ, কাদা হয়েছে রাস্তায়, তবে চলা যাচ্ছে মোটামুটি। আর এদিকেও অনেক বাড়িঘর আছে, এই যে ফাঁকা মাঠের দিকে, এই যে দেখুন এখানেও অনেকে ধান রোয়ার কাজ করছেন। সব মাঠে দেখা যাচ্ছে দূরে, ওই দূর দূরান্তে সব মানুষ মাঠে ধান রোয়ার কাজে ব্যস্ত। এই জায়গাটা কিন্তু আরও বেশি ভালো লাগছে, এই যে ফাঁকা জায়গায় বাড়িঘর। এই রাস্তা দিয়ে উঠতে পারবো নদীর সাইডে? ওঠা যাবে না? তাহলে নদীর সাইডে কিভাবে যাব? ওইখানে একটা পোল আছে, ওই পোল পার হয়ে ওই পাশে যেতাম। এপারে একটা পোল আছে, তো ভাঙা, ওই কাদা পার হতে হবে। কি হবে এই যে ব্যাঙের ছাতাটা কি করবেন? মাশরুম ওকে রান্না হবে। রান্না হবে? হ্যাঁ, বানানো হবে। এগুলো তো এমনি এই নদী খালের ধারে হয়েছে খায়। হ্যাঁ, ওই যে খড়ের গাদা দেওয়া আছে না, হুম। খড়ের এতে হয়েছে। আচ্ছা আচ্ছা, খাবেন এগুলো রান্না করে? না, ভাল লাগবে? হ্যাঁ, বেশ ভালো। ধান রুইয়ে বাড়ি ফিরছেন মাসিমা? হ্যাঁ, এই যে ধান দিয়ে বাড়ি। সবাই মহিলারা ধান রোয়ার কাজ করে? হ্যাঁ, সবাই বাড়ি। কত টাকা পাবেন ধান রুইয়ে আজকে? ধান দিয়ে 350 টাকা করে যাক, তাও ভালো। সারাদিন। মহিলারাও রোজগারের একটা হয় বলুন। বর্ষাকালে আমন ধান বসে। এই আমদানি ইনকাম। মাসিমা ছাগল আনতে গিয়েছিলেন নাকি? তো আমাদের তো কর্ম করতে এই যে
এই লাঠি নিয়ে কোথায় গিয়েছিলেন? মাঠে আপনি মাঠে কি করতে গেলেন? বাগানে সবজি তুলতে। ও বাগানে সবজি ছিল, দাঁড়ান দাঁড়ান। আমার ফটো তুলে কি হবে? ও ভিডিও করছে আর কি। ব্যাগে সবজি, এ সবজি রান্না হবে নাকি এখন? দুপুর তো গড়িয়ে বিকাল হয়ে গেল। রান্না হবে না, ওই যে বিক্রি হবে। বিক্রি করবেন তাই? বাহ, কি সবজি পেলেন? কলা, কলা, আলু, উচ্ছে, কচু ফুল টুল এইসব তুলে এনে। ও তারা আপনাদের নিজেদের না, আপনি তুলে নিয়ে আসেন কুড়িয়ে, তাই তো? না না, আমাদের বাগান রয়েছে মাঠে। ও আপনাদের বাগান আছে ওইদিকে? হ্যাঁ মাঠে আচ্ছা আচ্ছা। এগুলো কোথায় বিক্রি করেন এমনি? গ্রামে বিক্রি হয়, হাটেও বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, যাক ভাই ভালো। যা দু পয়সা পাওয়া যাবে তো, তাই না? হ্যাঁ, কি করবে? আর আপনাদের বাড়ি কোন দিকে মাসিমা? আমাদের বাড়ি ওই যে সামনে। এইদিকে ওই শেষ প্রান্তে?